হ্যালো বন্ধুরা, চলুন ইনস্ট্যান্ট ধোসা বানানো শেখাবো। কফি মগের 1 মগ চাল, যে কোনো চাল নিতে পারেন, আর 4 ভাগের 1 ভাগ বেসন, আর আধা কাপ দই নেব, আর একটা আলু, আর 4-5-6টা শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে নেব, আর 5-6 কোয়া রসুন। এগুলো সব একসঙ্গে নিয়ে আমি মিক্সির জারে বেটে নেব। এই যে আমি বেটে নিয়েছি। এবারে এটা আমি 15-20 মিনিটের মতন রেখে দেবো। চলুন ততক্ষণে চাটনিটা বানিয়ে নিই। চাটনি বানাবার জন্য একটু ধনেপাতা কুচি নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া, আদা, লাল গুঁড়ো লঙ্কা, সাম্বার মশলা, আর স্বাদ অনুযায়ী নুন, কটা টমেটো, আর একটা পেঁয়াজ। এগুলো সব আমি মিক্সিতে বেটে নেব। এই যে আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি, আমার বাটা হয়ে গেছে। চলুন এবার এটা আমি সাঁতলাবো। গোটা কড়াইয়ের ডাল, সর্ষে, শুকনো লঙ্কা, সামান্য হিং। ফ্রাই প্যানে আমি 2 চামচের মতন তেল দিয়ে দেবো। সর্ষের তেল দেবো, দিয়ে এই সব মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। একটু আমি এটা লাল করে ভেজে নেব। আর বন্ধুরা, একটু কারি পাতাও দিতে হবে, তো আমি এই কারি পাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পরে আমি এই চাটনিটা, বাটা চাটনিটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য একটু মিষ্টি দেবেন, নুন মিষ্টিটা দেখে নেবেন। আমার চাটনি রেডি। চলুন এবার ধোসা বানাই। ধোসাতে একটা আমি ইনো দিয়ে দেবো, সামান্য একটু জল দেবো অ্যাক্টিভ হওয়ার জন্যে। এবারে এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি গ্যাসে তাওয়া বসিয়ে দিই, সামান্য একটু তেল দিয়ে, একটু জল ন্যাকড়া দিয়ে তাওয়াটাকে আমি ভালো করে পুছে নেব। বন্ধুরা, তাওয়াটা এরকম করে পুছে নিলে ধোসাটা খুব সুন্দর ওঠে। চলুন এবার ধোসার ব্যাটারটা দিয়ে সুন্দর করে আমি আস্তে আস্তে মাঝের থেকে গোল করতে করতে সাইডে নিয়ে যাব। বন্ধুরা, আস্তে আস্তে করলে দেখবেন হবে, আপনারাও চেষ্টা করতে পারেন, হয়ে যাবে। দেখুন কি সুন্দর হলো। মাঝের থেকে আস্তে আস্তে গোল করতে করতে সাইডে নিয়ে গেলে হয়ে যাবে। এবারে আমি সাইডে সামান্য তেল, বাটার বা ঘি যাই হোক দেবেন। সামান্য তেল দিলে হয়ে যাবে, মাঝেও একটু তেল দিয়ে দেবেন। দিয়ে এবারে দেখুন কি সুন্দর উঠে গেল, খুব সুন্দর উঠে যাবে। ধোসা আমার রেডি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। বাই বন্ধুরা।